এই যে বাচ্চাটি বাহাইতলা বাজার 200 টাকা বিক্রি হইতেছে। বাহাইতলা বাজারে 200 টাকা পিস। আলুর দাম কমে গেছে। বাহ, এটা কত কেজি? 15 টাকা কেজি কাকা। 2 কেজি 30। 2 কেজি 30। প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রামীণ এক চিত্র, আর মাটির গন্ধ আর নান্দনিক বোধ যেন মিশে আছে এক সুরে। ময়মনসিংহের উত্তরে এই জনপদ জুড়ে এখন আমন ধান লাগানোর মৌসুম। অন্যদিকে তীব্র গরমে নাজেহাল হালুয়াঘাট থানার ভবনকুড়া ইউনিয়নের বাগাইতলার জনপদ। তবে সবুজ শ্যামল পাহাড়ি এই জনপদ আর পাহাড় ছুঁয়ে দুল খেলানো বাতাস প্রকৃতির এক অপার সুধা। এক পাশে ধানক্ষেত আর অন্য পাশে টিলা পাহাড় আর তার বুক চিরে বয়ে চলা হাওয়ার ধুলা। বাগাইতলা যেন প্রকৃতির আঁকা জীবন্ত এক ক্যানভাস। তবে এই সৌন্দর্যের মাঝেই তীব্র গরমে কষ্ট পাচ্ছে মানুষ। জমিতে কাজ করতে করতে তারা হয়ে যাচ্ছে ক্লান্ত। আজ ভবনকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার, যেখানে গারো আদিবাসী ও বাঙালি মুসলমানদের এক মিলন মেলা। উৎপাদিত কৃষকদের পণ্য, হস্তশিল্প ও গৃহপালিত পশু পাখি বিক্রয়ের একমাত্র বিপণন কেন্দ্র বাগাইতলা এই হাট। চলুন আজ আমরা ঘুরে দেখি বাগাইতলার হাটের অপার সৌন্দর্য। আমি কিন্তু আজকে বাগাইতলা বাজারে এসে সুন্দর একটি সেই পুরনো কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ পেলাম। এই ব্রিজ দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগে হেঁটে হেঁটে গেলে, এবং এই ব্রিজ দিয়ে কিন্তু আপনার বাজারে যাওয়া হয়। এই সুন্দর একটি নদী আছে কিন্তু আপনাদের দেখাই। এই যে কত সুন্দর একটি নদী, আর নদীর উপর দিয়ে কিন্তু ঠিক এমন সুন্দর একটি আপনার বাঁশের সাঁকু বা বাঁশের ব্রিজও অনেকে বলে থাকে, এটাকে বলা হয় বাঁশের সাঁকু। এই যে দেখুন, এভাবে কিন্তু পানির স্রোত বয়ে যাচ্ছে। আর এই নদী যে ছোট এই নদী আপনার কাকা, এই যে কাকা, এই নদীর নাম কি? খেওয়াল নদী। খেওয়াল নদী। এই নদী কোথায় থেকে আসছে? এটা বর্ডার পাহাড় ইন্ডিয়াতে, একদম মেঘালয় থেকে। এই যে দেখুন, কাকা বলতেছে এই নদী আপনার মেঘালয় রাজ্য থেকে এসেছে। কারণ আমরা যে বাজারে আসছি আজকে, এই বাগাইতলা বাজার কিন্তু বাংলাদেশের শেষ সীমান্তে, একদম সীমান্ত ঘেঁষা একটি খোলামেলা হাট। ভারত সীমান্তের মেঘালয় রাজ্যের কাছে অবস্থিত এই হাট। আর এই হাট কিন্তু আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এবং আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। বাগাইতলার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। নদী পারাপারের জন্য রয়েছে বাঁশের সাঁকো। সাঁকো পার হতেই মনে পড়ে শৈশবে ফেলে আসা সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। এই কষ্ট আর আনন্দের মাঝে সপ্তাহে একদিন জমে ওঠে ঐতিহ্যবাহী বাগাইতলা হাট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষজন আসতে শুরু করে এই হাটে। পাহাড়ি ফলমূল আর খোয়াল নদীর টাটকা মাছ ও গৃহিণীদের হাতে লালিত পালিত দেশি হাঁস মুরগি সব কিছু মিলে গ্রামীণ জীবনের চিরাচরিত রূপ ধরা পড়ে এই বাগাইতলার হাটে। সীমান্তের উর্বরতা ভরপুর লাল মাটিতে কৃষকদের নিজ হাতে উৎপাদিত টাটকা শাকসবজি পাওয়া যায় এই হাটে। বিশেষ করে গারো নারীদের পরিশ্রমের উৎপাদিত ফলমূলের পসরা বসে এই বাগাইতলার হাটে। এমনকি ব্যাপারী ভাইরাও আশপাশের বিভিন্ন গ্রামে শাকসবজি নিয়ে এই বাগাইতলা হাটেই হাজির হন। একদম ব্যাগ ভরে সওদা করে নিয়ে আসলো। দিদি বাজার করছেন? বাজার করছেন? এত তাড়াতাড়ি বাজার থেকে চলে যাইতেছেন? প্রচন্ড রোদ, এই যে প্রচন্ড রোদ, আর এর জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি বাজার থেকে চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু রাস্তা ধরে হেঁটে হেঁটে বাগাইতলা বাজারের দিকে রওনা হলাম, এবং কি আমরা কিন্তু বাগাইতলা বাজারের দিকে ঢুকে যাচ্ছি। এটাই হলো বাগাইতলা বাজারের মেন রাস্তা। অন্য দিকটা আরেকটি বড় কাঁচা পাকা রাস্তা আছে, সেখান দিয়েও কিন্তু বাগাইতলা বাজারে আসা যায়। দাদু ভালো আছেন? এই যে দেখুন, ওনারা কিন্তু আদিবাসী, ওনারা কিন্তু এই বাজারে এসে কিন্তু বাজার সদাই করে। প্রিয় ভিউয়ার্স, বাগাইতলা বাজার এটি একদম সীমানা ঘেঁষা একটি বাজার। এখানে গারো আদিবাসী, তার সাথে বাঙালি, মুসলমান ও হিন্দু সবাই মিলে কিন্তু আপনার এই বাজারে বাজার সওদা করে। এই যে দেখুন, সবাই কিন্তু একদম মজা করে চা খাচ্ছে। দেখুন, ভালো আছেন দাদা? আদিবাসীরা খাইতেছে। দেখুন দিদি, আপনি কি সবসময় এই হাটে আসেন? হ্যাঁ, সবসময় এই হাটে। আপনাদের বাড়ি এখান থেকে কত দূরে? কাছে? ও, গাংপাড়ের ওই দিকে। আমরা আগামীকালকেও বিকালে আসবো। আমরা সবসময় প্রত্যেক দিন। এটা আপনাদের নিজস্ব হাট? এটা নিজস্ব বাজার মনে হয়, ওনাদের নিজস্ব হাট। ওনারাই কিন্তু এই হাটের নিয়মিত কাস্টমার।
তারা কিন্তু নিয়মিত এই হাট বাজার সদা এখান থেকেই মানে করে। সপ্তাহে 6 দিন আমরা এখানে অনবরত আসলে সবাই মিলেমিশে আছেন, কোনো সমস্যা নাই। আর দিদি কিন্তু অনেক লজ্জা পাইতেছে। আর সবাই খুবই মিশুক। আপনার এই হাটে আমি কিন্তু আজকে সম্পূর্ণ হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে এখানে কিন্তু ভাজা হচ্ছে একদম গরম গরম, এটা কি বলে বড় ভাই? পুরি। এই যে দেখুন এখানে কিন্তু গরম গরম পুরি, ভাই কিন্তু রোদে একদম ঘেমে যাচ্ছেন, ছায়াতে আইসাও কিন্তু তৈরি করতে পারেন। এই যে দেখুন পুরি তৈরি করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বাগাইতলা বাজারে ঢুকতেই কিন্তু শুরুতে আমাদের চোখে পড়লো ঠিক এভাবে সারিবদ্ধভাবে আপনার শুটকির দোকান। খোলা আকাশের নিচে কিন্তু ঠিক এভাবেই আপনার শুটকি বিক্রি করা হচ্ছে। দেখুন স্তূপ করে কিন্তু সুন্দর করে শুটকিগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই যে আপনারা অনেকে বলেন নাখাম, এই যে এটা হলো নাখাম বা চেপা। দেখুন একটা হাড়ি, এই একটা চেপার হাড়ির দাম প্রায় 40 থেকে 50,000 টাকা। এত টাকা দাম এই একটা চেপার হাড়ির দাম। দেখুন ভাই কিন্তু এক হাড়ি চেপা একদম খুলে রেখে দিছে, যার যেমন পছন্দ নিয়ে নিয়ে আপনার বাড়ি চলে যায়। ভাই এই চেপা কত ছটাক বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা। এই দেখুন আপনার 250 গ্রাম 80 টাকা। দেখুন 250 গ্রাম চেপা 80 টাকা বিক্রি করা হচ্ছে। অন্যান্য হাটের মধ্যে কি নোনা ইলিশ এখনো 600? বিভিন্ন দামের আছে, বিভিন্ন আইটেমের। দেখুন ভাই কিন্তু অনেক শুটকি নিয়ে আপনার বসে গেছে। এই যে কাকা কিন্তু রোদে একদম হাঁপিয়ে যাচ্ছে। কাকার প্রচন্ড রোদ, মনে হচ্ছে কাকা একটা ফ্যানের ব্যবস্থা করা যাইল না বাবা? একটা ফ্যানের ব্যবস্থা করলে কিন্তু অনেক সুন্দর হইতো। এই যে দেখুন একদম গাছের নিচে, খোলা আকাশের নিচে কিন্তু ঠিক এভাবেই তারা বসে বসে আপনার শুটকি বিক্রি করছে। কাকা বাজার বেচা কিনা ভালো হয়? এখন কি ডাল সিজন? এখন ডাল সিজন, এর জন্য বেচা কিনা অনেকটাই কমে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমি একদম সীমানা ঘেঁষায় এই ভাগাইতলা বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। কারণ এদিকে আপনার শুটকি বেশি থাকার কারণ হলো আদিবাসীদের সবচাইতে বেশি পছন্দের খাবার হলো শুটকি। তারা এই শুটকি দিয়ে নানান ধরনের শীতল তৈরি করে, ভর্তা তৈরি করে, আর এর জন্যই কিন্তু পাহাড়ি হাটগুলোতে আপনার শুটকি একটু বেশি চোখে পড়ে। এই যে আপনার এই এলাকায় শুটকি সবচেয়ে বেশি আদিবাসীরাই নেয়। আদিবাসীরা নেয়, বাঙালিরাও খায়, টানা এলাকা না। হ্যাঁ, পাহাড় এলাকা, এদিকে তো মাছ। এই যে এটা কি শুটকি? চাঁদা? না না, এটা হলো বাঁশপাতা। কেউ দেয় বাঁশপাতা, অরিজিনাল নাম হলো ফেফে মাছ। এটা আপনার কত বেচতেছেন? এটা কেজি হলো 800 টাকা। 800 টাকা কেজি। দেখুন কত সুন্দর পরিষ্কার শুটকি একদম। আর এদিকে কিন্তু আপনার রয়েছে এটাকে চেপা শুটকি, আবার আদিবাসী যারা আছে তারা নাখাম বলে, এটাকে নাখাম বলে। দেখুন অনেক বড় বড় চেপা। এটার কত বেচতেছেন ছটা? এটা 50 টাকা, এটা 40। ভাই ছোটটা 40, বড়টা 50, আর এই যে আর বড় 60 টাকা। 60 টাকা। দেখুন ভাই কিন্তু কি বলবো, এই হাটের সবচেয়ে বড় শুটকি ব্যাপারী বলা যেতে পারে ভাইকে। আমি আজকে আপনাদেরকে বাগাইতলা হাট দেখাবো। দেখুন সবাই কিন্তু এখানে লাইন দিয়ে কিন্তু শুটকি নিয়ে বসে আছে। এই যে কাকা একদম খাঁচা ভরে ভরে কিন্তু শুটকি রাখছে। দেখুন খাঁচা ভরে ভরে শুটকি। আসসালামু আলাইকুম কাকা, শুটকি নালিতে বাড়ি থেকে আনেন নাকি হালুয়াঘাট? হালুয়াঘাটের। হ্যাঁ, বাহ, একদম শুকনো মলা শুটকি ভাই, একদম শুকনা মলা শুটকি। এটা কত? এটা আপনার এক পা কত? 200 টাকা। এই দেখুন এক পা শুটকির দাম 200 টাকা। ভাই কিন্তু একদম খোলা আকাশের নিচে ঠিক এভাবেই, বৃষ্টি আসলে তো সব শুটকি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্যই আপনার তাবু করেন নাই। অনেক কষ্ট হয় কিন্তু এভাবে খোলা আকাশের নিচে আপনার বাজারগুলো।
কারণ প্রিয় ভিউয়ার্স গ্রামীণ হাটগুলো ঠিক এভাবেই খোলা আকাশের নিচে কিন্তু জমে ওঠে। আর আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে এ ধরনের খোলা হাটগুলো দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা চলে এসেছি আপনার ভবনকুড়া ইউনিয়নের ভাগাইতলা বাজারে। এটি কিন্তু হালুয়াঘাট উপজেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ভবনকুড়া ইউনিয়নের ভাগাইতলা বাজারে। এই যে দেখুন, প্রথমেই বাজারের শুরুতে আমরা আপনাদেরকে আজকে শুটকি দেখাচ্ছি, কারণ বাজারের প্রবেশদ্বারেই কিন্তু এই শুটকির হাট। আপনার বাগাইতলা বাজারে ঠিক মাঝখানে অবস্থিত হাঁস মুরগির হাট। এখানে কিন্তু আশপাশের কৃষকদের উৎপাদিত এবং কি দূর দূরান্ত থেকে আপনার ব্যাপারী ভাইরাও কিন্তু হাঁস নিয়ে আসে এই বাগাইতলা বাজারে। আপনাদের দেখাই, এখানে কিন্তু অনেক হাঁস মুরগি, দেখুন অনেক হাঁস মুরগি কিন্তু এই হাটে আসে বিভিন্ন জায়গা থেকে। এখানে কিন্তু অনেক বড় বড় রাজহাঁস দেখার ভাই, আপনার এটা তো অনেক বড়। এগুলো দাম কেমন হচ্ছে ভাই? আপনি কিনছেন কত দিয়ে? দুইটায় 2250। এই যে ভাই দেখুন, দুইটা হাঁস কিনছে আপনার 2250 টাকা দিয়ে। এখন কি বাজার কম নাকি ভাই? কারণ এটা তো এক সময় আপনার এক একটা হাঁসের দামই ছিল 1500 টাকা করে। এই যে আপনার 2250 টাকা দিয়ে দুইটা রাজহাঁস কিনা হয়েছে। বাইরে কি হাঁসের বাচ্চা বিক্রি করে শেষ? আর 5টা রয়েছে। এগুলো পিস কত বিক্রি করতেছেন? 100 টাকা। কতগুলো নিয়ে আসছিলেন? 10টা নিয়ে আসছে। নিজে ফুটাইছে মুরগি না হাঁসে? হাঁস দিয়ে ফুটানো। এই যে হাঁস দিয়ে ফুটানো আপনার 10টা বাচ্চা, 5টা রয়েছে। এটি কি দেশি হাঁস না চীন হাঁস? চীন হাঁস। এই দেখুন একদম লুতা বাচ্চাগুলা অনেক স্বাস্থ্যবান কিন্তু প্রত্যেকটি বাচ্চা। আর এদিকে দেখুন সবাই কিন্তু হাঁস নিয়ে বসে রয়েছে। এই যে এইদিকে একদম দেশি হাঁস কাকা নিয়ে আসছেন। এই যে আমার কাকা কিন্তু দেশি হাঁস নিয়ে আসছে। এগুলো পিস কত চাইতেছেন কাকা? এখন কি হাঁসের বাজার কমে গেছে নাকি? আগের থেকে অনেকটা কমে গেছে। হ্যাঁ দেখুন 400, 450, 500 টাকা এই বড় বড় হাঁসগুলো বিক্রি হচ্ছে। দেখুন এই যে এই হাটে একদম কৃষকদের নিজের হাঁস নিয়ে আসে এই হাটে বিক্রি করার জন্য। এখান থেকে পাইকাররা আপনার হাঁস কিনে নিয়ে ঢাকায় বা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। এখানে দেখুন অনেক বড় বড় রাজহাঁস আপনাদের দেখায়, অনেক বড় বড় রাজহাঁস। এক একটা রাজহাঁস 3 কেজির উপরে হবো না? 4 কেজি। দাম কেমন? বড়টার দাম কেমন চা হইতেছে ভাই? 3000 টাকা জোড়া। এই দেখুন আপনার অনেক বড় বড় রাজহাঁস। আর এই রাজহাঁসগুলো কিন্তু আপনার 3000 টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে। বড় ভাই কিন্তু চীন হাঁস নিয়ে আসছে। বড় ভাই চীন হাঁস, এই হাঁসাগুলোর দাম কেমন? 800-900। দাম অনেকটা কম। এই যে দেখুন এত বড় বড় হাঁসা প্রায় 2-2.5 কেজির উপরে হবে, 800-900 টাকা করে চাওয়া দাম। দাম দর করার সুযোগ আছে। আর এই যে এইগুলি হাসি 600-700 টাকা করে। দেখুন এই হাটে যথেষ্ট হাঁস আছে আপনার। গ্রামীণ হাট তুলনায় কিন্তু শহরের হাটের মতোই কিন্তু হাঁস এই হাটে ওঠে। এই যে দেখুন চীন হাঁস, এই বড় চীন হাঁসটার দাম কত কাকা? 2000 টাকা। দেখুন কত বড় চীন হাঁস, 2000 টাকা চাওয়া দাম। এগুলি কিন্তু আপনার দাম দর করার সুযোগ রয়েছে। হাঁস আপনার দেখা হচ্ছে। ওজন কেমন? ওজন কেমন? এই যে ভাই হাঁস দেখতেছে। কেমন ওজন হবে ভাই? হালকা। বাচ্চা হাঁস এগুলি জোড়া কেমন চাচ্ছেন? এই যে আপনার 900 টাকা জোড়া চাওয়া হচ্ছে। দেখুন আর এদিকে কিন্তু ব্যাপারী ভাইরা দেশি মোরগগুলো কিনে বড় বড় খাঁচায় রেখে দিছে। আর এগুলি চলে যাবে একদম ঢাকা শহরে। হ্যাঁ দেখুন কত হাঁস মোরগ সব কিছু কিন্তু কিনে এভাবে বস্তা করে রেখে দিছে। তারা কিন্তু এই গ্রামের হাট থেকে কিনে নিয়ে আপনার শহরে চলে যায়।
বড় ভাই আজকে মোরগ কেজি কত কিনলেন? 450 টাকা কেজি আপনার এই দেশি মোরগগুলো কিন্তু তারা কিনে নিল। দেখুন এদিকেও কিন্তু অনেক দেশি মোরগ পাইকার ভাইরা কিন্তু কিনে নিয়েছে। আর এই মোরগগুলো কিন্তু এভাবেই প্যাকেট করে ঢাকা পাঠানো হবে। আজকে 450 টাকা কেজি এই মোরগ মুরগিগুলো আপনার কেনা বেচা হয়েছে। আপনাদের দেখাই মোরগের হাট কি কাকা সকালে 10টা থেকে আর হাঁস মুরগি 10টা থেকে হাট বসে। দেখুন অনেক মোরগ আজকে বাজার 450 ছিল। এই যে অনেক মুরগ কিনছেন। একটা খাঁচাতে কতগুলো মুরগ থাকে? 150-200। দেখুন কত 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 300 ভালো হয়েছে। দেখুন 300 টাকা দিয়ে দুটি দেশি মুরগি আপনার কিনে নিল। দেখুন আর এই যে বড় মুরগিগুলো আপনার 500 টাকা দাম চাওয়া হয়েছে দুটি, আপনার 400 টাকা হলো কিন্তু দিতেছে না। কতদিন নিলেন কাকা? 300 টাকা বেচছি। দুইটা বাচ্চা বড়গুলা 200 টাকা করে। 200 টাকা করে। এই যে দেখুন এই যে বাচ্চাটি বাহিতলা বাজার হ্যাঁ 200 টাকা বিক্রি হইতেছে। বাহাইতলা বাজারে 200 টাকা পিস। আমদানি মোটামুটি আছে আর কি। আধা কেজি উপর হবে না? হ্যাঁ আধা কেজি করে আধা কেজি 200 টাকা করে পিস চলে। বাহিতলা বাজারে আসেন, চলে আসেন। হ্যাঁ চলে আসেন। এই যে কাকা কিন্তু সবাইকে বাহাইতলা বাজারে আসতে বলতেছে। যথেষ্ট মুরগির আমদানি আছে, দেশি মুরগি। বাহিতলা বাজার আমদানি আছে, ব্যাপারী আলে আইতে পারেন। দেখেন পেঁয়াজ রসুন আলু এগুলো দোকান সাজিয়ে বসছে। আপনাদের দেখাই আজকে পেঁয়াজের বাজার কত ভাই? 70 টাকা করে। হ্যাঁ এই যে আপনার 70 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যেহেতু পেঁয়াজের বাজারটা কিন্তু সবচেয়ে বেশি উঠানামা করে, আজকের এই ভাগাইতলা বাজারে কিন্তু আছে 70 টাকা কেজি পেঁয়াজ। এই যে এখানে কিন্তু আপনার পাওয়া যায় দাদার কাছে বিভিন্ন আইটেমের মশলা। দেখুন কত রকমের মশলা কিন্তু এভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে আপনার রাস্তার ধারে। আর এখান থেকে কিন্তু এই গরম মশলাগুলো বিক্রি করা হয়। আর ঠিক বাজারের ভিতরে এখন আমরা চলে আসছি। আর বাজারের ভিতরে কিন্তু এভাবেই আপনার খোলা বাজারে আপনার কাপড় বিক্রি করা হচ্ছে। সারিবদ্ধভাবে ছোট ছোট দোকান করে কিন্তু আপনার এই কাপড়ের দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে। কাপড় এখানে কিন্তু আপনার বিভিন্ন আইটেমের কাপড় পাওয়া যায়। এই দেখুন কারণ এখান থেকে আপনার থানা পর্যায়ের যে শহরগুলো বেশ দূরে। আর এজন্যই আপনার আদিবাসী বাঙালি মুসলমান হিন্দু যারা আছে তারা সবাই কিন্তু এখান থেকেই সাপ্তাহিক বাজার করে। দেখুন আপনাদের দেখাই কত করে কাকা পেঁপে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এই যে দেখো কাকা কিন্তু 20 টাকা কেজি পেঁপে বেচতেছে। ভাই নিলেন? জি এই যে দেখুন এভাবেই কিন্তু গ্রামগঞ্জের হাটগুলো একদম খোলামেলা বাজার বসে। আর এভাবেই কিন্তু বেচা কেনা হয়। এই দেখুন বড় ভাইরা বিভিন্ন আইটেমের শাক নিয়ে বসে গেছেন। এই যে এখানে কিন্তু আপনার একদম কুচকুচা পুঁই শাক। এটা ডাটা কত মোটা কত বড় ভাই?
30 টাকা। এই যে এখানে কিন্তু অসময়ে আপনার লাউ ডাঁটা আছে, আপনাদের দেখায়। আর তার সাথে আপনার মূলা ডাঁটা, এই মূলা ডাঁটাগুলো আপনার বিক্রি হচ্ছে 15 টাকা আটি, আর 30 টাকা আটি বিক্রি হচ্ছে আপনার এই পুঁই ডাঁটা। দেখুন, আর দুই বন্ধু, ধন্যবাদ ভাই, ব্যবসা করেন। এখন কিন্তু আপনার বিকেলের সময়, আর এই সময় কিন্তু হাট আপনার জমজমাট জমে উঠেছে। একদম ছোট ছোট কচি কচি বেগুন আপনাদের দেখায়। কাকা, এই বেগুন কি এলাকার এগুলোই? আপনার ক্ষেতের? বাহ, এই যে কাকা নিজের ক্ষেতের বেগুন নিয়ে আসছে। দেখুন, এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। এই কুমড়ো আপনার? কুমড়া কিনে আনছি। আর এগুলি কত করে? এগুলো ব্যস্ত আছে, বড়টা 60 টাকা, ছোটটা 50 টাকা। এই যে বড় কুমড়ো কিন্তু আপনার 60 টাকা, আর ছোট কুমড়ো 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। এদিকে কিন্তু দেখুন আরো ছোট ছোট বেগুন। কাকা, আপনার বেগুন এগুলি কেজি কত বিক্রি করতেছেন? কেজি 30 টাকা। বাহ, অনেক সুন্দর বেগুন। প্রিয় ভিউয়ার্স, এই গ্রামীণ হাটগুলোতে কিন্তু কৃষকদের উৎপাদিত সবজিগুলো বেশি পাওয়া যায়। তার সাথে কিন্তু দেখুন একদম কাঠকচু আছে। এই কাঠকচু এগুলি পিস বিক্রি করেন নাকি চারটা? পিস পিস কত করে পিস? 40 টাকা। 40 টাকা 30 টাকা। এই দেখুন 40 টাকা 30 টাকা আপনার পিস এই কচুগুলো। এক একটা কচু দেখুন কত কাঠ, অনেক কাঠ এক একটা কচু। আর এই কচুগুলো কিন্তু আপনার বিক্রি করা হচ্ছে। এই দেখুন, এটা কাকার চাইতে তো বড়, এটা কাকার চাইতেও বড়। দেখুন দেখুন সবাই কিন্তু এভাবে খোলামেলা হাটে বসে গেছে বাজার করার জন্য। এদিকে আপনার এই যে সিম বিচি, এখানে আপনার সিম বিচি দেখা যাচ্ছে, দেখুন। আর কাকা আপনার এখানে মুখি মাপতেছে। মুখি কেজি কত কাকা? মুখি কেজি কত নিলেন? 20 টাকা 15 টাকা। এই যে 20 টাকা 15 টাকা কেজি মুখি বিক্রি করা হচ্ছে। এখানে যারা আছে তারা কিন্তু সবাই কৃষক, তাদের নিজের আপনার ক্ষেতের উৎপাদিত সবজি কিন্তু এখানে নিয়ে আসে। এই যে এদিকে দেখুন লাউ, তার সাথে ভেন্ডি, তার সাথে কিন্তু আছে কাঁচামরিচ। এই যে একদম কচি কুমড়ো 70 টাকা 60 টাকা পিস বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। মুখি নিয়ে আসছেন? এটা আপনার ক্ষেতেরই কিনে আনছেন? এগুলো কেজি কত বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। এখন মুখির দাম অনেকটা কমে গেছে। আর বিশেষ করে এবার যারা কচু আবাদ করছে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ কচুর দাম এবার অনেকটাই কম। আর দেখুন এইদিকে কিন্তু সবাই এভাবেই খোলা আকাশের নিচে তাঁবু করে, আবার অনেকের উপর তাঁবু নাই, এইভাবে কিন্তু আপনার বৃষ্টির দিন এই হাটগুলোতে বসে বসে আপনার ব্যাপারী কৃষক ভাইরা যারা আছে তারা আপনার মাল সামানা বিক্রি করে এবং কি সবজিগুলো বিক্রি করার জন্য চলে আসছে। দেখুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন ভাই কিন্তু আপনার মূলা শাক কিনে নিল 4 মুঠা 50 টাকা। দেখুন কত দাম এই মূলা শাকের। এগুলো তো এলাকারই না, এই এলাকারই মূলা শাক আপনার এই যে কৃষক ভাই নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। যথেষ্ট দাম মূলা শাকের এবং কি প্রত্যেকটা সবজির দাম এখন। এই হাটে এসে আমি একটা সুন্দর জিনিস দেখলাম, আপনাদের দেখাই। এই যে এটা হলো আলু শাক। এটা মোটা কত বিক্রি করতেছেন? 10 টাকা। এই যে কাকা আপনার আলু শাক নিয়ে আসছে 10 টাকা মোটা বিক্রি করা হচ্ছে। শেষ প্রায়, হ্যাঁ, এই যে আপনার শেষ প্রায়। দেখুন এগুলি আপনার পাহাড়ে উৎপাদিত হয়, আর এই কাকা কিন্তু আপনার নিয়ে আসছে। এই যে এখানে কিন্তু আপনার একদম কচি কচি লাউ দেখা যাচ্ছে। দেখুন একদম কচি কচি লাউ কাকা নিয়ে আসছেন। এগুলো পিস কত বিক্রি করতেছেন? 40 টাকা 50 টাকা। এই সাইজ অনুযায়ী দাম 40 টাকা 50 টাকা পিস এই যে বিক্রি করতেছে। যে কাকা নিয়ে আসছে, আর কাকাও যেমন হাসি খুশি মানুষ, কাকার লাউগুলো কিন্তু ঠিক তেমনই সুন্দর। এই যে কাকার ঝিঙ্গা, এটা কেজি কত? 60 টাকা। এই যে 60 টাকা কেজি আপনার ঝিঙ্গা বিক্রি করা হচ্ছে। কাকা কত আজকে? 15 টাকা কেজি। দাম এত কম কে কাকা? এটা দাম কমিয়েছে আলুর। আলুর দাম কমে গেছে? বাহ, এটা কত কেজি? 15 টাকা কেজি কাকা। 2 কেজি 30। 2 কেজি 30। ললিতা? ললিতা কাকা 1 কেজি 30। 1 কেজি 30। তাও তো অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এখন খালি পেঁয়াজের দাম কমলেই হয়। পেঁয়াজের দাম 75 টাকা কাকা। 75 70 75। 70 75। এই যে দেখুন কাকা কিন্তু আরে আলুর দাম রে 15 টাকা কেজি আলু। ওই আলুর যায়। দাম
রসুন কত কাকা আজকে? রসুন কাকা 120 টাকা কেজি। 120 টাকা কেজি। হ্যাঁ। জিলেপি কেজি কত বিক্রি করতেছেন কাকা? 120 টাকা। 120 টাকা। চিনিটা? চিনিটা। আর মিঠাই? মিঠাই 140 টাকা। 140 টাকা। আর গুলগুলিগুলো? গুলগুলি 120 টাকা কেজি। বাহ, এই যে দেখুন একদম কত সুন্দর করে বড় বড় সাইজের গুলগুলি। অনেক বড় বড় পাঙ্গাস নিয়ে আসছেন। হ্যাঁ ভাই। দেখুন, হ্যাঁ খালি 3 টাকা কাটা না কিছু কাটা না। দেখুন পাঙ্গাস কি আপনারা কাটাও দেন? কাটতেও দেই ভাই। কত করে আজকে? 150। 150। এই যে আজকে পাঙ্গাস 150 চলতেছে। সস্তা দিছি ভাই। আজকে পাঙ্গাস সস্তা। হ্যাঁ ভাই। কালকে কি দর বেশি ছিল? কালকে বাজার ছিল আপনার 160-70 আর আজকে বাজার 150। দেখুন একদম জ্যান্ত পাঙ্গাস মাছ। হ্যাঁ, এই যে দেখুন এই যে আদিবাসীরা যারা আছে তারাও কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই যে আপনার মাছ হাঁটি ঘুরে ঘুরে দেখুন। দেড়শো টাকা কেজি পাঙ্গাস। 150 সবার কাছে আছে 150। সবার কাছে বড় আছে 170 আছে। এই দেখুন একদম জ্যান্ত পাঙ্গাস। হ্যাঁ, কত করে ভাই? 150 রাউন্ড দেব। দুটার মাছ কইলে তার 7 রাউন্ড। দুটা দাম একটা। বলদের বাচ্চা কি? বলদের বাচ্চা যেটা ভালো লাগে। এত পাঙ্গাস এই হাটে বেচা কিনা হয় হ্যাঁ ভাই, সব শেষ। না? প্রায় তো মনে করেন 8-10 মন পাঙ্গাস হবে না এই হাটে? আরো বেশি। সেটাই বলছে, 8-10 মন পাঙ্গাস এই হাটে বেচা কিনা হয়। 40-50 উপরে হয়ে যায়। 40-50-এর ওপর হয়ে যায়। এখন ডাল সিজন এর জন্য হয়তো কম। একটু কম। দেখো এই হাটে আপনার 40-50 মনের মতো দৈনিক পাঙ্গাস বিক্রি হয়। তাহলে বুঝেন, কারণ এখানে পাহাড়ি আদিবাসীদের সাথে সাথে বাঙালি, মুসলমান, হিন্দু সবাই আছে। এখন কিন্তু আমি পাঙ্গাস মাছ দেখালাম, আর এখন দেখাবো এই যে বাইরের আপনার দেশি পুঁটি মাছ। দেশি পুঁটি মাছ দেখায়। দেখুন এই যে ভাই, আমার এই ভাই নিয়ে আসছে একদম দেশি পুঁটি মাছ 120 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর এই যে এদিকে কিছু পরিমাণ আপনার পুকুরে মাছ আপনাদের দেখাই। এরকম না ভাই, 60 দাম করে দিন ভাই, দেখতে দিন। আপনার এই হাটে 240 টাকা থেকে 250 টাকা কেজি দরে আর রুই মিরকে বিক্রি করা হচ্ছে। আর এখানে তেলাপি কত? 150। তেলাপি 170-80। 170-80। দেখুন 170-80 আপনার তেলাপিয়া বিক্রি করা হচ্ছে। বিশেষ করে আপনার আদিবাসীরা এই হাটে আপনার মাছ কেনাকাটা করে বেশিরভাগ সময়, আর এর জন্য পাঙ্গাসটা বেশি চলে। পাঙ্গাস তেলাপিয়া এটি বেশি চলে। দেখুন ভাই, আজকে বড় সাইজের মাছ কই? ভাই বড় সাইজের মাছ বিক্রি শেষ। আচ্ছা, বিক্রি করে শেষ করে শেষ করে পড়াই। তার মানে আমি পিছে আসছি। ভাই কিন্তু সবসময় বড় সাইজের মাছ বিক্রি করে। অনেক বড় বড় মাছ লইছিলাম, বেচা শেষ। এই যে আজকে কার্পো কত করে ভাই? কারো গাছ কম আজকে 350। 350 টাকা কেজি। আর বড় সিলের ছোট সব ছোট আনা। কারণ সর্বোচ্চ ছোটগুলো আছে। দেখুন অনেক মাছ কিন্তু এইদিকে আপনার বেচা কিনা হচ্ছে। এই যে কাকা কিন্তু একদম জ্যান্ত শিং নিয়ে আসছে। কাকা, শিঙের বাজার কত আজকে? 250 টাকা কেজি। এই যে আপনার শিং মাছ বিক্রি করা হচ্ছে। এই যে দেখুন অসময়ের মাছ, এই মাছ কিন্তু দেখা যায় না। এই মাছ কই থেকে আনছেন? মোহনগঞ্জের মাছ। হ্যাঁ, এই যে 800 টাকা কেজি। দেখুন ভাই মাছ 800 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। দাদা মাছ নিলেন? কেজি কত? 120 টাকা। 120 টাকা কেজি। দেখুন এই যে সুন্দর ছেলা মাছ। এই মাছগুলি আপনার চচ্চড়ি রান্না করলে একদম ঘ্রাণ ছড়ায়। 120 টাকা কেজি আপনার বিক্রি করা হচ্ছে। এই যে একজন বললো মাছের তুলনায় কাঁচামরিচের দাম বেশি। দাদা কিন্তু বাজার করে নিল।